আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। নরসিংদীর মাধবদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, তরুণীকে ধর্ষণ এবং হত্যার বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে, এবং একই সাথে জানতে চাই মামলার তদন্ত এবং গ্রেফতারকৃত আসামিদের আদালতে তোলার বিষয়ে কি বলছে পুলিশ? এই ঘটনায় মামলা হয়েছে মাধবদী থানায় এবং 9 জন আসামি। পুলিশ কিন্তু কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলনে জানিয়েছে এই বিস্তারিত। সেখান থেকে যেটি জানা গেছে যে 9 জন আসামির মধ্যে 4 জন ধর্ষণের সঙ্গে জড়িত এবং 5 জন সালিশি করেছিল যাতে এই ঘটনাটিকে যাতে ধামাচাপা দেওয়া হয়। তার মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা 2 জন ছিল সরাসরি ধর্ষণে জড়িত ছিল, আর 2 জন আর 3 জন যিনি রয়েছে তারা হচ্ছে সালিশির সঙ্গে, এবং সালিশিদের সাবেক যে মেম্বার রয়েছে আলী দেওয়ান, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। মূলত পুলিশ বলছে যে কোনো ধরনের ছাড় নেই, অর্থাৎ এই ঘটনার সঙ্গে যে মূল যে আসামি নুরুল ইসলাম, অর্থাৎ যে বখাটে যে যুবক যাকে সে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতে এই ভিকটিমকে, এবং একটি পর্যায়ে এই ঘটনার সূত্রপাতটি হয় 10 ফেব্রুয়ারি। ওই সময় যখন এই নুরুল ইসলাম তার বখাটে তার যে বন্ধুবান্ধব আছে তাদেরকে নিয়ে তাকে উঠিয়ে নিয়ে যায় এবং ধর্ষণ করার অভিযোগ করেছিল এখানকার যিনি আসলে রয়েছেন এই পরিবার, এবং সেই সময় তারা স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে একটি সালিশির মধ্যে বৈঠকে বসে। বৈঠকে আলোচনা হয় যে তাকে বিয়ে করবে, অর্থাৎ সে এক পর্যায়ে তারা বিয়ে করেনি এবং নানাভাবে হুমকি ধামকি দেয় এবং এই পরিবারকে বলে তারা যাতে এখান থেকে চলে গিয়ে বরিশালে চলে যায়, যেখানে তাদের আদি নিবাস। এবং এই পর্যায়ে সবসময় ছিল, তবে গত বুধবারে তারা যখন খুব জোরপূর্বক তাকে প্রেশার দেওয়া হচ্ছিল তারা যাতে এখান থেকে সরে যায়, এজন্য পরিবার ভিকটিমকে এখান থেকে তার খালার বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সে প্রতিমধ্যেই কিন্তু নুরুল ইসলাম এবং তার যে সাঙ্গপাঙ্গ রয়েছে তারা তাকে জোর করে ধরে নিয়ে যায়, এবং পরবর্তী যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে এবং তার যে মরদেহ উদ্ধারের বিষয়টি। তবে পুলিশ বলছে যে কোনো ধরনের ছাড় নেই, এবং যারা আসামিরা রয়েছেন এখনও মাধবদী থানায় রয়েছেন এবং থানার যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি শেষ করে তারা আদালতে উঠাবে, এবং পুলিশ বলছে তাদের 10 দিনের রিমান্ড আবেদন তারা করবেন। এখন তারা আশা করছেন যে রিমান্ড যদি আদালত গ্রহণ করে তাহলে তাদের জিজ্ঞাসাবাদে আরও বিস্তারিত তথ্য তারা জানতে পারবেন। এখন মূল তারা ফোকাস করছেন যে নুরুল ইসলাম যে প্রধান আসামি তাকে গ্রেপ্তারের বিষয়ে। তো প্রশ্ন ছিল যে সে কি দেশে বা দেশের এই নরসিংদী বা নরসিংদীর বাইরে চলে গেছে কিনা। তারা আশা করছেন তারা নরসিংদীর মধ্যেই আছেন, বাকি আসামিরা অচিরেই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। জানছিলাম তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনার খবর। রাজধানী মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযানে 95 জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি মিডিয়া বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তেজগাঁও বিভাগ গতরাত আনুমানিক 10টা থেকে 2টা পর্যন্ত টানা 4 ঘণ্টা ব্যাপী এ অভিযান পরিচালনা করে। অভিযানের মূল লক্ষ্য ছিল চাঁদাবাজ, কিশোর গ্যাং সদস্য, মাদক কারবারি ও ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধে জড়িতদের চিহ্নিত করে আটক করা। সম্মিলিত এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট 95 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। শুক্রবার ছুটির দিনে রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানী নিউ মার্কেট এলাকা। সকাল থেকে পুরো এলাকায় দেখা যায় বিভিন্ন বয়সী মানুষের ভিড়। আসছে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে পরিবার পরিজন ও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে নতুন কাপড় কিনতে সবাই ভিড় করছে শাড়ি, 3 পিস, বাচ্চাদের পোশাক, পাঞ্জাবি, পায়জামা এবং টি শার্ট সহ অন্যান্য পোশাকের দোকানগুলোতে। তবে মার্কেটগুলোতে পুরুষ ক্রেতার তুলনায় নারী ক্রেতার সংখ্যা বেশি। রমজানের দ্বিতীয় শুক্রবার হওয়ায় আজ কেনাকাটা বেড়েছে। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে রং বেরঙের পোশাক নিয়ে বসেছে রাজধানীর নামি দামি শপিং মলগুলো। রাজধানী নিউ মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। মামুন, রমজানের দ্বিতীয় সপ্তাহে ঈদের কেনাকাটা কতটা জমে উঠেছে? সুরভি, আজকে নবম রমজান এবং নবম রমজানের প্রথম দশকের শেষ দিন বলা চলে। এই মুহূর্তে কিন্তু রাজধানীর যে বিপণী বিতানগুলি রয়েছে, মার্কেটগুলি রয়েছে, প্রত্যেকটি মার্কেটই কিন্তু এই মুহূর্তে জমজমাট বেচাকেনা শুরু হয়েছে বলা চলে। আজকে শুক্রবার দিন এবং শুক্রবার সকাল থেকে কিন্তু এই রাজধানীর নিউ মার্কেট এলাকাতে দেখেছি যে সব শ্রেণীর মানুষের ভিড় শুরু হয়েছে বিভিন্ন দোকানে। বিশেষ করে পুরুষ ক্রেতারা ভিড় করছেন পাঞ্জাবির দোকানগুলিতে এবং বিভিন্ন পাঞ্জাবির যে দোকানগুলি রয়েছে সেখানে
দেখছেন এবং দরদাম তারা করছেন ক্রেতা বিক্রেতার মধ্যে। বেশ বলা চলে যে সকাল থেকে কিন্তু এই ভিড়টি আমরা লক্ষ্য করছি। রাজধানীর নিউ মার্কেট এলাকাতে যে দোকানগুলি রয়েছে, বিপণী বিতানগুলি রয়েছে, সেখানে কিন্তু এখন ক্রেতাদের বেশ ভিড় চলে, তারা দেখছেন এবং ক্রেতাদের সন্তুষ্ট করতে কিন্তু বিভিন্ন ধরনের রং বেরঙের শাড়ি, বিশেষ করে পুরুষদের জন্য যে পাঞ্জাবি, ফতুয়া, পায়জামা, এগুলো নিয়ে তারা ক্রেতাদের জন্য হাজির হয়েছেন নতুন ডিজাইনের। এবং বিশেষ করে কিছুক্ষণ আগে দেখছিলাম যে নারীদেরও কিন্তু বিভিন্ন যে নতুন ডিজাইনের যে পোশাক রয়েছে সেগুলো তারা দেখছেন এবং দরদাম নিয়ে তারা কথাবার্তা বলছেন, ক্রেতাদের সাথে দরদাম নিয়ে করছেন। এবং এর আগে যেটি বলে রাখি যে অনেকেই রমজানের মাঝামাঝির পরে কিন্তু গ্রামের বাড়িতে চলে যান, সেই জন্য অনেকেই চান যে পরিবারের জন্য আগে কেনাকাটা করার জন্য। অনেকেই শেষ মুহূর্তে আসলে ভিড়ের মুখোমুখি হতে চান না। সেই ঝামেলাতে কিন্তু অনেক ক্রেতারা কিন্তু রমজান এই প্রথম দশকটাকে কেনাকাটার জন্য তাদের উপযুক্ত সময় মনে করেন এবং সেই লক্ষ্যে কিন্তু রাজধানীর প্রতিটি মার্কেটে কিন্তু এই প্রথম দিকেই এবার আসলে কেনাকাটার ভিড় চলছে এবং তারা কিন্তু তাদের যে পছন্দের যে পণ্যটি সেটি কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছেন এবং তারা তাদের পছন্দসই সেই কাপড় তারা দেখছেন এবং সেখান থেকেই কিন্তু তাদের কাপড়গুলো তারা কেনার চেষ্টা করছেন। বিশেষ করে যারা গ্রামে যাবেন সেই শ্রেণীর মানুষেরই কিন্তু এখন সবচেয়ে বেশি ভিড়। রাজধানীতে যারা থাকবেন তারা অনেকে আসলে শেষ দশকের দিকে কেনাকাটা করেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর নিউ মার্কেট এলাকাতে ঈদ উল ফিতরের কেনাকাটার সবশেষ খবর। জানছিলাম ঈদের কেনাকাটার খবর। রমজানের দ্বিতীয় সপ্তাহে নিম্নমুখী বেশিরভাগ নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে টমেটো, মরিচ ও পেঁয়াজের দাম কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। বেশ খানিকটা কমেছে মুরগির দাম। 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 170 টাকা, আর 20 টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকায়। ডিমের দামও হাতের নাগালে। সপ্তাহের ব্যবধানে 10 টাকা কমে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে 100 টাকায়, আর সাদা ডিম 90 টাকায়। এদিকে বেশিরভাগ দেশি মাছের দাম কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে বলে দাবি দোকানীদের। বাজারে নতুন বিয়ার 28 চালের সরবরাহ বাড়ায় প্রতি কেজি চাল কমেছে 3 টাকা। রাজধানী মোহাম্মদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, নিত্যপণ্যের বাজার দর নিয়ে কি বলছে ভোক্তারা? সুরভি, আসলে ভোক্তাদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, কারণ সত্যিকার অর্থে কিন্তু গত সপ্তাহের চেয়ে কিন্তু এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি নিত্য পণ্য, বিশেষ করে রমজানের যে নিত্য প্রয়োজনীয় পণ্য সেগুলোর দাম, বেশিরভাগ পণ্যের দাম কিন্তু নিম্নমুখী। বিশেষ করে সবজির দাম যদি বলি, গত সপ্তাহে যে টমেটো বিক্রি হতো 60 টাকায়, সেটি কিন্তু এই সপ্তাহে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং আপনার মরিচের দাম কিন্তু 200 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল। এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তবে বেগুনটা একটু বাড়তি দামে বিক্রি হচ্ছে 160 টাকায় এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে মোটামুটি এগুলো হাতের নাগালের মধ্যে রয়েছে। তবে সবচেয়ে বেশি কম দামে বিক্রি হচ্ছে বলা যেতে পারে যে পেঁয়াজের দাম। এই সপ্তাহে আমরা মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়তি দেখছি এবং দামটা কিন্তু 10 টাকা কমে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলুর দামটা আরও পড়ে গিয়েছে, আলু কিন্তু বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা কেজি দরে, ডায়মন্ড জাতের যে আলুটা। এছাড়া আপনার ব্রয়লার মুরগির দাম বেশ খানিকটা কমতি দেখছি। ব্রয়লার মুরগি কিন্তু 10 টাকা কমে 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালিকা মুরগির দাম আরও বেশি কমেছে, 20 টাকার মতো কমে কিন্তু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে। এছাড়া আপনার ডিম যারা খেতে চান তাদের জন্য স্বস্তির খবর, ডিম কিন্তু আরও 10 টাকা মতো কমেছে। লাল ডিমটাই এই সপ্তাহে বিক্রি হচ্ছে প্রতি ডজন 100 টাকায় এবং যেটি সাদা ডিম সেটি কিন্তু 90 টাকা ডজনে বিক্রি হচ্ছে। চালের দামটা একটু আরও কমেছে কিছুটা, বিশেষ করে আপনার বিয়ার 28 নতুন চাল বাজারে এসেছে। বিয়ার 28 চাল কিন্তু কেজিতে 3 টাকা পর্যন্ত কমেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই সপ্তাহে কিন্তু 55 থেকে 60 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে এই বিয়ার 28 চালের দাম। এছাড়া আমি যদি মাছের কথা বলি, মাছ কিন্তু দেশি মাছ সেটি কিন্তু সপ্তাহের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে। ইলিশ বিক্রি হচ্ছে 2400 টাকা কেজি দরে। তো সুরভি, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে হালচাল। জানছিলাম নিত্যপণ্যের বাজার দরের খবর। রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারে 3 জন দগ্ধ হয়েছে। তারা হলেন মুক্তার ব্যাপারী, সেলিনা আক্তার ও মোহাম্মদ সেলিম। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতরাত 1টায় তাদেরকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানায় মুক্তার ব্যাপারীর 22%,
সেলিনা আক্তারের 20% ও সেলিমের 100% শরীর পুড়ে গেছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। নাটোরের বড়াই গ্রামে প্রতারণার অভিযোগে 2 নারী সহ 4 জনকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয়রা জানায়, উপজেলার মৌখরা কদমতলা এলাকার বাদশা মিয়ার স্ত্রী আত্মীয় বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে প্রতিবেশী 2 নারীর কাছ থেকে স্বর্ণালংকার ধার দেয়, কিন্তু সেই স্বর্ণালংকার ফেরত না দেওয়ায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। গত বুধবার এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বিষয়টি মীমাংসার জন্য অভিযুক্তদের স্থানীয় সাবেক কাউন্সিলর মহরম আলীর বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে বাদশা মিয়া তার বাবা মা ও স্ত্রীকে গাছের সাথে বেঁধে নির্যাতনের এক পর্যায়ে স্বর্ণ ফেরত দিলে তাদের ছেড়ে দেওয়া হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান বড়াইগ্রাম থানার ওসি আব্দুস সালাম। এই ছিল মধ্যাহ্নের খবরে।